ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে এই যে দুটো ব্যাগ দেখছো, এই দুটো ব্যাগ ছোটোখাটো একটু মেরামতি করব। যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এরকম ফিতা লাগিয়েছিলাম, এই যে এইটা ছিঁড়ে যাচ্ছে। এগুলো সাধারণত কিছুদিন পরে দেখা যায় যে নরম হয়ে যায়, ছিঁড়ে যায়। তো এটার চেনটাও লকটাও মানে চেঞ্জ করতে হবে আমাকে। তো এটাও একটু ঠিক করতে হবে। তাছাড়া বাদবাকি ব্যাগের অবস্থা খুব ভালো আছে। শুধুমাত্র এই দুটো ঠিক করলেই ব্যাগটা আবার সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার এই যে পেছনে দেখো, পেছনের যে ফিতাটা আছে এই ফিতাটাও এরকমভাবে ছিঁড়ে গেছে। তো এই যে একই রকম অবস্থা আগেরটার মতো, এই যে ফিতাগুলো একটু নরম হয়ে যায়, তো ছিঁড়ে যায়। তো এইটাকে একটু আমি চেঞ্জ করব। তো এখানে তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে আমি খুব সাধারণভাবেই এই দুটো ব্যাগকে ঠিক করে নিচ্ছি, শুধুমাত্র কিছু কাজ করে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এই যে দেখো ব্যাগটা দেখছো, এই ফিতাটা তো নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি কেটে ফেলে দিব। আর আমার কাছে আছে এ ধরনের একটা কাপড়। তো এই কাপড়টা একটা শাড়ি ছিল, একটু সিনথেটিক টাইপের, তাই এটা আমি ব্যবহার করি না। তো আজকে এই কাপড়টা দিয়েই এই ফিতাটা তৈরি করে নিব। তো প্রথমেই তো আমি এই যে ফিতাটা আছে, পুরনো যে ফিতাটা আছে, সেটা একদম এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিভাবে লাগানো ছিল। তো একই রকমভাবে আমরা এই কাপড়টা থেকে ফিতা বানিয়ে নিব। তো এরকম চওড়া করে আমি বানিয়ে নিয়েছি। এটা তোমাদেরকে আলাদাভাবে দেখালাম না, তোমরা সবাই মোটামুটি পারবে, একই মাপের করে নিবে। তো দেখো এইরকম চওড়া করে নিলাম, যতটা আমার এই যে রিংটা আছে সেটা। তো এইভাবে আমি এই রিংটার মধ্যে এভাবে মানে ঢুকিয়ে দিয়ে এটাকে সেলাই করে নিব। তো আমি প্রথমে উপরের দিকে করছিলাম, তো বাজে লাগছিল, তো আমি নিচের দিকটা এভাবে ঢুকিয়ে দিয়ে এটা সেলাই করে নিব। একই রকমভাবে অন্য দিকটাও ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিব। তো এই একটা সাধারণ সেলাই করেই ব্যাগটা দুই দিকের জুড়ে নিয়ে এটা একটা হ্যান্ডেল রেডি হয়ে যাবে। দুটো ফিতা কিন্তু যখন তোমরা লাগাবে সমান মাপের লাগানোর চেষ্টা করবে, না হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো আমি প্রথমে এক দিকটা লাগিয়ে নিলাম, তারপরে অন্য দিকটা ঠিক একই মাপ রেখে আমি লাগিয়ে নিব। তো এই দেখো এটা রেডি হয়ে গেল। এরপরে তো এই লকটা আমার ঠিক করতে হবে, লকটা খুলে নিয়ে আমাকে নতুন করে লাগাতে হবে। আর চলো এই ফিতাটা দেখো, এই একই রকমভাবে এই ফিতাটাও তো খারাপ হয়ে গেছিলো। তো সেজন্য আমি প্রথমেই এই ফিতাটাকে খুলে নিব, একদম পুরোটাই খুলে নিচ্ছি। দেখো এখানকার সেলাইটাও খুলে নিয়েছি। আর এই দিকটা খুলে লাগানো ছিল, মানে ফিতাটা জয়েন করার সময়, কিন্তু আমি যদি পুরো ওই সেলাইটা খুলি তো আমার মানে ব্যাগটা পুরো খুলতে হবে। তো সেটা আমার খুব মানে দরকার পড়বে না এখন। তো আমি শুধুমাত্র যে এই যে কাপড়টা আছে, কাপড়টার সঙ্গেই এই যে ফিতাটা আমি বানিয়েছিলাম, এখানে একই কাপড় দিয়েই এই ফিতাটা বানানো। এই ফিতাটা এই যে যতটুকু কাপড় আছে ততটুকুর মধ্যে আমি এটা সেলাই করে নিব। সেলাইটা একটু শক্ত করে করতে হবে। আমার ব্যাগের কাপড়ের যে সিনথেটিক কাপড়টা আছে আর আমি যে ফিতাটা বানিয়েছি সেই কাপড়টা দুটোই কিন্তু শক্ত আছে, সেজন্য এখানে নরম হয়ে যে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো সেজন্য আমি এটাকে এইখানে এইটুকু জায়গার মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালো করে আমি মেশিনে সেলাই করে নিব। হাতে সেলাই করলে খুলে যাওয়ার ভয় থাকতে পারে, সেজন্য মেশিনে কয়েকবার করে সেলাই করে নিব। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটায় আমি এটাকে এই ফিতাটাকে সুন্দরভাবে এই রকমভাবে লাগিয়ে নিয়ে এই যে একটু মুড়ে নিয়ে এখানে সেলাই করে নিব। এটাও আমি মেশিনে সেলাই করব। তো এই দেখো আমার এখানে মেশিনে সেলাই হয়ে গেছে রেডি। আবার উপরটাও আমি একটু মাপ করে নিব যে কতটা ঝুলালে আমার সুবিধা হবে, কতটা মানে আমি রাখতে পারবো। তো সেই মাপ করে নিয়ে এটাকে আমি এটার সঙ্গে জোড়া নিয়ে দিব। তো দেখতে পেলে যে কতটা সহজভাবে যদি আমরা একটু মানে কাজটা করি তাহলেই কিন্তু এই ব্যাগগুলো
শুধুমাত্র একটু কিছু ঠিক করলেই আবার নতুন করে ব্যবহার করা যেতে পারে। তো ফেলে না রেখে এগুলোকে একটু ব্যবহারযোগ্য করে নিলাম, আবার যাতে এটাকে ব্যবহার করতে পারি। আমার এখানে লকটা ছিল না বলে এখনও লাগানো হয়নি, পরে লক কিনে নিয়ে লাগিয়ে নিব। তবে এটুকুই থাক, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। বা